বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার 13তম লেকচার। তো আমি 12 নম্বর লেকচার পর্যন্ত অনুশীলনীর সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি এবং এর আগে উদাহরণগুলো সমাধান করে দিয়েছি এবং প্রথম দিক থেকে বেসিক নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা হচ্ছে পৃষ্ঠা 202 নম্বর পৃষ্ঠার 202 নম্বর পৃষ্ঠার একটা কাজ। এই কাজের অঙ্কটা আমি পঞ্চম লেকচারে সমাধান করে দিয়েছিলাম। তো পঞ্চম লেকচারে আমি অঙ্কটা করতে গিয়ে শেষের দিকে কোণ নিতে ভুল করছিলাম। তো কোণ নিতে ভুল করায় আমার একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছিল। তো দ্বিঘাত সমীকরণ চলে আসে, আমি দ্বিঘাত সমীকরণ সলভ করে এই বেলুনের উচ্চতাটা নির্ণয় করতে পারি নাই। তো আজকে আমি আবার এই ঠিকঠাক কোণ নিয়ে সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি প্রশ্নটা পড়ি। দুইটি মাইল পৃষ্ঠের মধ্যবর্তী কোনো স্থানের উপর একটি বেলুন উড়ছে। তো দুইটা মাইল পৃষ্ঠ আমি আঁকি। তো আমরা রাস্তায় গাড়ি দিয়ে যখন যাই তো আমরা দেখতে পারি যে লেখা থাকে 1 মাইল, 2 মাইল, 3 মাইল বা ঢাকার দূরত্ব হচ্ছে 70 মাইল। এই যে মাইল পোস্ট বা কিলোমিটার পোস্ট দেওয়া থাকে, তো ধরলাম মাইল পোস্ট আকারে দিয়ে আছে। তাহলে এটা মাইল পোস্ট। মাইল পোস্ট, তো আমরা মাইল পোস্টটা এখানে লিখি যে এই হচ্ছে একটি মাইল পোস্ট ধরলাম এ বিন্দুতে, আর এই হচ্ছে আরেকটা মাইল পোস্ট, এটা হচ্ছে বি বিন্দুতে। তাহলে এই হচ্ছে এ এবং বি বিন্দুর দূরত্ব। তো এ এবং বি বিন্দুর দূরত্ব হচ্ছে 1 মাইল। 1 মাইল, তো 1 মাইল সমান আমরা জানি, 1 মাইল সমান আমরা জানি কি যে 1 মাইল সমান, এটা সমান হয় 1.61 কিলোমিটার, অর্থাৎ 1.61 কিলোমিটার হচ্ছে 1 মাইল সমান। তো এখন আমাদেরকে বলতে যে এই উচ্চতাটা মিটারে প্রকাশ করতে। আগে আমরা এই যে এ এবং বি দুইটা মাইল পোস্ট আছে, এই মাইল পোস্টের মধ্যে কত মিটার দূরত্ব। তো 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 1.61 ইন্টু মিটারে কনভার্ট করতে হলে যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1 মাইল সমান আসে, 1 মাইল সমান আসে কত মিটার? আমি লাল কালি দিয়ে লিখি। 1 মাইল 1 মাইল সমান আসে দুইটা শূন্য 161 দুইটা শূন্যের কারণে দুই ঘর দশমিক এদিকে যাবে, আবার আরেকটা এদিকে, এত মিটার, অর্থাৎ 1610 মিটার। 1 মাইল সমান 1610 মিটার। তো আমরা মাইল 1 মাইল সমান কত মিটার, এটা মিটারে কনভার্ট করলাম। মিটারে কনভার্ট করার পর বলছে মাইল পৃষ্ঠের মাঝামাঝি কোনো এক স্থানে, দেখি বেলুনের মধ্যবর্তী কোনো এক স্থানে। তো এই দুইটা মাইল পৃষ্ঠের মধ্যবর্তী কোনো এক স্থানে কত, কোথায় আমরা এটা জানি না। যেমন ধরে নিলাম আমি যে আমি নীলকালি দিয়ে দেখাই, এই বিন্দুতে ধরে নিলাম আমি কি এই বিন্দুতেই ধরে নিলাম, এই বিন্দুতে এটাকে আমি নাম দিলাম কি সি বিন্দু। এই বিন্দুতে একটা নির্দিষ্ট উচ্চতায় একটি বেলুন উঠছে। এখানে ধরলাম একটা বেলুন উঠছে, এখানে আছে বেলুন, এখানে বেলুন উঠছে। এই বিন্দুটার নাম দিলাম আমি ডি। এখন বলছে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ। এই যে একটা মাইল পোস্ট, এই মাইল পোস্ট এবং এই যে একটা মাইল পোস্ট, এই দুইটা মাইল পোস্টের অবনতি কোণ। তাহলে অবনতি কোণ আঁকতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে যেখানে বেলুন উঠছে এর এই বেলুন বরাবর একটা রেখা কল্পনা করি আমি। বেলুন বরাবর কি একটা রেখা আমি কল্পনা করি। এই রেখা যেহেতু কল্পনা করছি, বেলুন বরাবর যে রেখাটা কল্পনা করছি, আমি এটাকে আরেকটু বর্ধিত করে নিয়ে আসি। এই বাহুটাকে আরেকটু এখানে বর্ধিত করি, ধরলাম এইটা। এই দুইটা মাইল পোস্টের যে দুইটা মাইল পোস্ট আছে, দুইটা মাইল পোস্টের অবনতি কোণ, দুইটা মাইল পোস্টের কি অবনতি কোণ, একটা হচ্ছে 30 ডিগ্রি এবং একটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমি অবনতি কোণটা আমরা সাধারণত জানি এইদিকে হবে, এইদিকে হবে। তাহলে এই হচ্ছে একটি অবনতি কোণ, আর আরেকটা অবনতি কোণ হচ্ছে যে এটা যদি ভূমি চিন্তা করি তাহলে আরেকটা অবনতি কোণ হচ্ছে এইদিকে। তাহলে এই হচ্ছে আরেকটা অবনতি কোণ। তো একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কি 60 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটা 60 ডিগ্রি।
যেহেতু অবনতি কোণ বলছে, আমরা জানি অবনতি কোণ কি নিচের দিকে তৈরি হয়, তাহলে এখানে বেলুন উঠছে, এই বেলুন যেই বরাবর উঠছে এই বরাবর একটা সোজা রেখা কল্পনা করি, কল্পনা করে এই রেখা থেকে আমরা এই বিন্দু পর্যন্ত একটা রেখা, এই বিন্দু থেকে আমরা মাইল পোস্টের দুইটা বিন্দুতে দুইটা রেখা কল্পনা করি, এবং এই উপরের যে রেখাটা আঁকছি এই রেখা এবং এই যে অতিভুজ, আমরা এটাকে সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। এই যে মধ্যবর্তী কোণ নিচের দিকে যে কোণ উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে অবনতি কোণ। এবং আমরা জানি এই বাহু এবং এবি বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কি সমান্তরাল, এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে এ ডি হচ্ছে তাদের ছেদক। সমান্তরাল বাহুদ্বয়ের ছেদক যদি থাকে তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ, এই দুইটা বাহু কি সমান হবে, অর্থাৎ এই কোণ যদি 30 ডিগ্রি হয় এই কোণও 30 ডিগ্রি হবে, এই কোণও 30 ডিগ্রি হবে, যেহেতু এই কোণ এবং এই কোণ এটা একটি আর একটি একান্তর কোণ। এবং একই সাথে এই কোণ এবং এই কোণ এই দুইটাও কি একান্তর কোণ, যদি বিডি ছেদক চিন্তা করা হয় তাহলে এই দুইটাও কি একান্তর কোণ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও 60 ডিগ্রি হবে। কারণ আমাদেরকে চাইছে কি, আমাদের চাইছে এই যে উচ্চতা সিডি, এই উচ্চতাটুকু নির্ণয় করতে বলছে, তাহলে সিডি কে আমি এইচ দ্বারা ডিনোট করলাম, যা উচ্চতা এইচ দ্বারা ডিনোট করলাম, এই উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা দুই পাশে আমরা এই যে এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজটা এ সি ডি এই সমকোণী যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, আর বি সি ডি এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা দুটো সমীকরণ নিয়ে এসে এইচ এর মান আমরা বের করার চেষ্টা করি। তো এইচ এর মান তো চাই, তাহলে এই অংশে যাকে দুইটা একটা সমীকরণ নিয়ে আসি যে এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে, আর তো কোনো ইনফরমেশন দেয় না, এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে লিখি যে এই পাশ থেকে লিখি যে এ সি ডি সমাধান দিয়ে ত্রিভুজ এ সি ডি হতে পাই, ত্রিভুজ এ সি ডি হতে পাই, এটি এদিক থেকে যদি নিই তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে সিডি হচ্ছে লম্ব এবং এ সি হচ্ছে ভূমি, এসি হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি দিয়ে কোন অনুপাত হয় আমাদের ত্রিকোণমিতিতে, লম্ব বাই ভূমি দিয়ে হয় 10, তাহলে লিখতে পারি 10 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এসি, এইচ বাই এ সি। 10 30 ডিগ্রির মান কত হয়, 10 30 ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে 1 এবং ভূমি হবে √3, তাহলে 10 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3 সমান এইচ বাই এ সি। আমাদের এইচ এর মান দরকার, তাহলে এইচ বাই এ সি সমান 1 বাই √3। যেহেতু আমাদের এইচ এর মান দরকার তাই এখান থেকে এইচটাকে এই পাশে রাখলাম, রেখে এই এসিটাকে অপোজিটে যদি পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে কি এ সি1 এর সাথে গুণ হবে এবং নিচে আছে কি √3, নিচে আছে √3, নিচে আছে কি নিচে আছে √3। এখন এখানে আরেকটা কাজ করার বাকি আছে, এইখান থেকে তো আমরা পাইছি কত, এই টোটালটা হচ্ছে কত 1610 মিটার, টোটালটা হচ্ছে কি 1610 মিটার, এই এ এবং বি এর দূরত্ব হচ্ছে 1610 মিটার। তো আমরা আমি এখান থেকে এটা মুছে এ বি সমান হচ্ছে 1610 মিটার, এটা আমরা উদ্দীপক থেকে পাইছি, এই এ বির মানটা হচ্ছে 1610 মিটার। এখন তাহলে এসির মান কত এবং বিসির মান আলাদা আলাদা কত আমরা সেটা জানি না, আমি ধরে নিলাম যে এই অংশটুকু এ সি, এই অংশটুকু নাম দিলাম আমি এক্স। এখন এই 1600 থেকে যদি আমি এক্স কে বাদ দিই, এই টোটাল 1600 থেকে যদি আমি এসি কে বাদ দিই তাহলে আমরা কি পাবো, বিসি পাবো। তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে বিসি সমান হচ্ছে 1610 মাইনাস এক্স, এটা কি লিখতে পারি, বিসি সমান হচ্ছে 1600 মাইনাস এক্স, 1610 মাইনাস এক্স,
1610 আমি এখানে এসি লিখে রাখছি, এসি 1610 মাইনাস, আচ্ছা আমি এটাকে এইভাবে লিখি, যেহেতু এসি এখানে লিখে রাখছি তাহলে এসি এর মান বসানোর ব্যবস্থা আগে আমি করি। এসি কে এক্স না ধরে এইটুকুকে আমি এক্স ধরি, লাল কালি দিয়ে দেখাই। এইটুকুকে আমি যদি এইটুকুকে এক্স ধরতাম ধরলেও পারতাম, কিন্তু যেহেতু এখানে এসি আছে তাহলে এসি এর মান আমি বের করে বসানোর চেষ্টা করি। এইটুকুকে আমি ধরলাম এক্স, তাহলে এইটুকু বিসি পাওয়ার জন্য এই এবি থেকে যদি আমি এই বিসি কে বাদ দিই তাহলে আমরা কি পাবো, এসি পাবো। তাহলে এসি সমান আমরা লিখতে পারি না, এসি সমান 1610 মাইনাস এক্স, অর্থাৎ টোটালটা হচ্ছে 1610, এই 1610 থেকে যদি এই এক্স অংশটুকু আমি বাদ দিই তাহলে আমি এই এসিটুকু পাবো। তাহলে লিখলাম এসি সমান হচ্ছে 1610 মাইনাস এক্স। তাহলে এই এসি এর পরিবর্তে আমি এখন এখানে লিখি যে এইচ সমান হচ্ছে এসি এর পরিবর্তে কি লিখতে পারি, 1610 মাইনাস এক্স। তাহলে 1610 মাইনাস এক্স, নিচে আছে কি √3। এটাই হচ্ছে আমার 1 নং সমীকরণ। এটাকে আমি দিলাম কি 1 নং সমীকরণ। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণকে আমি এখানে কোথাও লিখে এই উপরে কোথাও এখানে লিখি, এখানে লিখি যে লাল কালি দিয়ে লিখি যে এইচ ইকুয়াল 1610 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3। এইটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটাকে ব্র্যাকেট বক্সের ভিতরে রাখলাম, এটা আমার 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণটা এখান থেকে মুছে এখন এই ত্রিভুজে যাই। এখন যাব কি বি সি ডি ত্রিভুজে। তাহলে এখন লিখি যে এ বি সি ডি ছিল, এখন লিখি বি সি ডি ত্রিভুজে, বি সি ডি ত্রিভুজ হতে পাই, বি সি ডি ত্রিভুজ হতে পাই। তো বি সি ডি ত্রিভুজ এই সূক্ষ্মকোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এর সাপেক্ষে এইচ হচ্ছে লম্ব এবং ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমি এখন লিখি যে লম্ব এবং ভূমি দিয়ে কোন অনুপাত হয়, 10 হয়। তাহলে আবারও লিখি যে 10, এখন কত ডিগ্রি, এখন হচ্ছে 60 ডিগ্রি সাপেক্ষে 10 60 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে কত এইচ, আমি শর্টকাটে লিখছি লম্ব হচ্ছে এইচ এবং ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কি বিসি। তো বিসি না লিখে আমি এক্স লিখলাম সরাসরি, এক্স 10 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান যদি হয় 1/√3, তাহলে 60 ডিগ্রির মান হবে √3। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে √3, ভূমি হবে 1। তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এইচ বাই এক্স। এখন এইচ বাই এক্স সমান √3, আমার দরকার কি এইচ এর মান। তাহলে এইচ ইকুয়াল √3 ইন্টু এক্স। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এটা কি আমার 2 নং সমীকরণ, দেখি দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, এইচ ইকুয়াল √3 ইন্টু এক্স। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ হতে পারে, এখানে লিখি 1 ও 2 হতে পাই। 1 নং সমীকরণের বাঁ দিকে আছে এইচ এবং 2 নং সমীকরণের বাঁ দিকেও আছে এইচ। তাহলে এইচ ইকুয়াল এইচ এইভাবে লিখতে পারি, আমার এক স্টুডেন্ট এইভাবে লিখে, দুইটা সমীকরণের বাঁ দিক যেহেতু সমান ডান দিকেও সমান হবে। তো এটা বোঝার জন্য এই এইচ আর এই এইচ এই দুইটা সমান লিখছে, তো এই এইচ এর পরিবর্তে এইটা লিখে কি লিখে যে প্রথম এইচ এর পরিবর্তে এটা 1 নং সমীকরণের এইচ 1610 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 ইকুয়াল এই পরবর্তী এই ইকুয়ালটা দিলাম, এই পরবর্তী এইচ এর পরিবর্তে এটা লিখে 2 নং এইচ। তাহলে √3 ইন্টু এক্স, এই √3টা ওই পাশে চলে যাবে। তাহলে 1610 মাইনাস এক্স সমান এই √3 আর এই √3, তাহলে √3 ইন্টু √3 ইন্টু এক্স। তাহলে কি দাঁড়ালো 1610 মাইনাস এক্স সমান √3 আর √3, দুইটা মিলে হচ্ছে 3√3, সরি √3 ইন্টু √3 হচ্ছে 3 এক্স। এখন আমি এই 3x-টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 3x সমান 1610 মাইনাস এক্স। আমার x এর পার্টকে এক পাশে করি, তাহলে এখানে হচ্ছে 3x 3x, এই মাইনাস এক্সটা এই পাশে আসলে হতে হবে প্লাস এক্স সমান 1610। এই হচ্ছে 3x সমান 3x প্লাস এক্স সমান হচ্ছে 1610। এখান থেকে x এর মানটা আমরা বের করি, x এর মান তাহলে এই 3টা x আর এই একটা x মিলে কয়টা x হলো 4x সমান 1610। এখন 4 দিয়ে যদি যেহেতু 4x এর সাথে গুণাকারে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x ইকুয়াল 1610 ডিভাইডেড বাই 4। এখন
4 দিয়ে যখন 1610 কে আমরা ভাগ করব, 4 দিয়ে যখন 1610 কে ভাগ করব, দেখি তো 4 দ্বারা 1610 কে যদি আমরা ভাগ করি তাহলে 402.5 হয়। তাহলে x এর মান, তাহলে এই x এটার মান কত বের হইছে? 402.5 মিটার x এর মান আমাদেরকে বের হইছে, 402.5 মিটার x এর মান। এখন আমাদের চাইছে কি? আমাদের চাইছে যে এই এইচটা বের করতে চাই, এই এইচটা আমরা বের করতে চাই। তো এইচ বের করার জন্য এই যে x = 402.5 এটা বের করছি। এটা এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম যে x এ 2 নং সমীকরণ কি ছিল? √3 x ছিল, মেবি √3x ছিল। তো 2 নং সমীকরণে x এর মানটা আমরা নিয়ে বসাতে পারি, x এর এই মানটা নিয়ে বসাতে পারি আমরা। x এর এই মান যে কথা, এই মানও একই কথা। তাহলে আমরা এক কাজ করি, 2 নং সমীকরণে আমরা এই যে এই মানটা না বসি, এটা নিয়ে বসাই, এটা নিয়ে বসাই। x = 1610/4 2 নং সমীকরণে বসাই। তো 2 নং সমীকরণটা কি ছিল? 2 নং সমীকরণ h ছিল √3 × x। তাহলে h = √3, x এর মান কত পাইছি? 1610/4। তাহলে 1610 কে √3 দিয়ে গুণ করে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসারটা আসবে। বা এইভাবে আমি যদি এইভাবে লিখি যে 402.5 বা 402.5 √3 × 402.5, এই দুইটাকে যদি আমরা গুণ করলে হচ্ছে 697.15, 697.15 মিটার প্রায়। তো এই হচ্ছে আমাদের এই যে উচ্চতাটুকু, এই উচ্চতাটুকু আমাদের কাছে চাইছিল। তো আমরা উচ্চতা h বের করছি কত? h = 697.15 মিটার প্রায়। এই হচ্ছে আমাদের উচ্চতা। তো এইটা হচ্ছে মাইল পুশ দিয়ে দেওয়া আছে। তো আমি বইয়ে লেখা দেখছি, এটা গাইডে লেখা, বইয়ে লেখা দেখছি, নতুন বইয়ে লেখা আছে যে দুইটি মাইল পুস্টের মধ্যে, মাইল পুস্টের না, দুইটি কিলোমিটার পুস্টের, এখানে দেওয়া আছে কি কিলোমিটার পুস্টের, দুইটা কিলোমিটার পুস্টের মধ্যবর্তী স্থানে কোনো এক স্থানে একটি বেলুন উঠছিল, বেলুনের স্থানে ওই মাইল পুস্ট, বেলুনের স্থানে ওই মাইল পুস্ট দুটি অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে জাস্ট এই যে মাইল পুস্ট, কিলোমিটার পুস্ট যখন বলবে তখন এই দূরত্বটা হবে 1000 মিটার। 1 কিলোমিটার যখন বলবে, 1 কিলোমিটার যখন বলবে তখন দুইটাই হবে কি 1000 মিটার, 1000 মিটার হবে। তো 1000 মিটার যদি হয়, তো এটাকে যদি x ধরি তাহলে এই অংশটুকু হবে 1000 মাইনাস x হবে এই অংশটুকু। হিসাব নিকাশ করে, এই প্রসেসে হিসাব নিকাশ করে বাকিটাও বের করে দেওয়া সম্ভব। তো এটা যদি কেউ বুঝে থাকে তাহলে এই যে কিলোমিটার পুস্টের যে অঙ্কটা, এটাও আশা করি বুঝতে পারবা। তো একই বিষয়, এখানে শুধু যেখানে 1610 ব্যবহার করছি এই জায়গাতে শুধু 1000 ব্যবহার করবা, শুধু 1000 লিখে হিসাবটা করবা। তো যখন 1000 লিখে হিসাবটা করো তো লাস্টে যে আনসারটাই আসবে, সেটা তো কত আসছে আমি জানি না। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।